নাস্তার সময় ক্যারোলিন হ্রস্ব উ খণ্ড ত স ইউ ভাবে ডাহ শেপার্ডকে মিসেস ফেরার্সের মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাপ দিতে থাকে। বিষ প্রয়োগের গুজবের উপর জোর দিয়ে তিনি মৃত্যুর কারণ সম্পর্কে অবাধ অনুমান করেন, যখন ডাহ শেপার্ড সতর্ক থাকেন এবং কেবল এটুকুই প্রকাশ করেন যে তিনি পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই মিসেস ফেরার্স মারা গিয়েছিলেন। ক্যারোলিনের উত্তেজনা এবং ডাহ শেপার্ডের অনুসন্ধিৎসার অভাবের সমালোচনা রহস্য উন্মোচনে তার আগ্রহকে তুলে ধরে। কিংস অ্যাবটকে একটি ঘনিষ্ঠ সম্প্রদায় হিসাবে চিত্রিত করা হয়েছে যেখানে মিসেস ফেরার্সের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ক্যারোলিন এই প্রবণতা প্রতিমূর্তি, তিনি তৎক্ষণাৎ তথ্য অনুসন্ধান এবং ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। কিছু অতিরঞ্জিত গুজবকে উড়িয়ে দেওয়া সত্ত্বেও ডাহ শেপার্ড তার নিজের সন্দেহ এবং সংশয়কে সম্পূর্ণরূপে দূর করতে পারেন না, যা একটি বৃহত্তর রহস্যের ইঙ্গিত দেয়। ডাহ শেপার্ড এবং ক্যারোলিনের মধ্যে গতিশীলতা আরও হ্রস্ব ও ন হসন্ত ব ঈশ ন করা হয়, যা দেখায় যে কিভাবে ক্যারোলিনের জিজ্ঞাসা প্রায়শই ডাহ শেপার্ডের সংযত প্রকৃতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। যাই হোক, এটা স্পষ্ট হয়ে ওঠে যে ক্যারোলিনের পর্যবেক্ষণ, গসিপ দ্বারা চালিত, প্রায়শই সত্যের একটি কার্নেল ধারণ করে যা গল্পের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। এই গতিশীলতা উন্মোচনকারী রহস্য এবং চরিত্রগুলি যে জটিল গোপনীয়তা এবং মিথ্যা ন্যাভিগেট করতে হবে তার জন্য মঞ্চ স্থাপন করে। ডাহ শেপার্ড তার আগের মিসেস ফেরার্সের সাথে সাক্ষাতের কথা প্রতিফলিত করেন। তিনি প্রকাশ করেন যে তিনি পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই মিসেস ফেরার্স মারা গিয়েছিলেন। তিনি রাত ৯টার কিছু পরে বাড়ি ফিরেছিলেন, ভবিষ্যতের অনুভূতি নিয়ে। ক্যারোলিন, তার কৌতূহল এবং গসিপের প্রবণতা দ্বারা চিহ্নিত, অবিলম্বে মৃত্যুর কারণ সম্পর্কে অনুমান করে, বিষ প্রয়োগের ক্রমাগত গুজবের উপর ফোকাস করে। ডাহ শেপার্ড পেশাদার এবং সতর্ক থাকার চেষ্টা সত্ত্বেও, ক্যারোলিনের রহস্য সমাধানের উৎসাহ এবং তার কৌতূহলের অভাবের সমালোচনা একটি মূল চরিত্র হিসাবে তার ভূমিকাকে তুলে ধরে। তার অন্তর্দৃষ্টি, যদিও প্রায়শই গসিপ দ্বারা চালিত হয়, প্রায়শই সত্যের উপাদান ধারণ করে। কিংস অ্যাবটকে একটি গ্রাম হিসাবে চিত্রিত করা হয়েছে যেখানে প্রত্যেকে একে অপরের ব্যবসা জানে এবং মিসেস ফেরার্সের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যারোলিনের আচরণ এই সাম্প্রদায়িক প্রবণতা উদাহরণ, বিবরণ উন্মোচন এবং ভাগ করে নেওয়ার চেষ্টা করে। মিসেস ফেরার্সের মৃত্যুর বিষয়ে ডাহ শেপার্ডের প্রতিফলনগুলি তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করে, বৃহত্তর রহস্যের জন্য মঞ্চ স্থাপন করে। ডাহ শেপার্ড এবং ক্যারোলিনের মধ্যে সম্পর্ককে এমন একটি হিসাবে চিত্রিত করা হয়েছে যেখানে ক্যারোলিনের দাসা প্রায়শই ডাহ শেপার্ডের সংযত প্রকৃতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। যাই হোক, এটা স্পষ্ট যে ক্যারোলিনের পর্যবেক্ষণ, গসিপ দ্বারা চালিত, প্রায়শই গুরুত্বপূর্ণ সত্য ধারণ করে যা গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ হবে। এই গতিশীলতা উন্মোচনকারী রহস্য এবং চরিত্রগুলি যে জটিল গোপনীয়তা এবং মিথ্যা ন্যাভিগেট করতে হবে তার জন্য মঞ্চ স্থাপন করে।